হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। এইভাবেই ভিডিও করছি কারণ বাইরে ভীষণভাবে ঢাক বাজছে। তোমরা জানোই সামনে শিব ঠাকুরের সেই চড়ক উৎসব আর কি আসছে, চড়ক পূজা, যার জন্য এখন পাট ঠাকুর নিয়ে নিয়ে তো প্রত্যেকের বাড়িতেই যাচ্ছে। তারই ঢাকের আওয়াজ তোমরা পেলে হয়তো বা পাবে আবারও। তো সেই জন্য এইভাবেই ভিডিওটা করছি। আমি বেশ কিছুদিন পরই আর কি এই চ্যানেলে ভিডিও দিচ্ছি। বেশ কিছুদিন কি, অনেক দিন পরেই, দীঘা থেকে যাওয়ার আগে থেকে শুরু করে ফিরে এসে এই ভিডিও আর কি করছি। তো যাই হোক, মূল টপিকসে ঢুকে আসি। একদম ছোট্ট করে ভিডিওটা করব। আমি গতকালকে টিয়া পাখির হাজব্যান্ডের একটা ভিডিও দেখলাম। দেখে মানে আমি অবাক হয়ে গেলাম যে কি বলবো, সত্যি কি বলবো, আমি জাস্ট অবাক হয়ে গেছি তার ভিডিওটা দেখে। তো টিয়া পাখির হাজবেন্ড যেইভাবে কথাগুলো বলছিল, সেখানে সে কারো নাম নেয়নি, কিন্তু আমার মনে হয় ইউটিউবের ভিউয়ার্স সহ ক্রিয়েটারদের কারোরই বুঝতে বাকি ছিল না সে পার্টিকুলার কোন ক্রিয়েটারকে মিন করে এতগুলো কেস ফেসের কথা বলল যে সে কেস করতে যাবে। আমার কথা হচ্ছে, এখন টিয়া পাখি বা টিয়া পাখির হাজবেন্ডের কাছে কোন জিনিসটা বেশি গুরুত্ব রাখে, কোন জিনিসটা? অবশ্যই মনে হয় তার বাচ্চার অসুস্থতাটা, যাতে তার বাচ্চাটা কিভাবে তাড়াতাড়ি সুস্থ হয় সেই দিকে বেশি গুরুত্ব রাখাটা মনে হয় দরকার, তাই না? কিন্তু দেখতে পাচ্ছি যে না, ডে বাই ডে টিয়া পাখি কি আর টিয়া পাখির হাজবেন্ডই কি পান থেকে চুন খসে উত্তর করতে বসে যায়, মানে সবকিছুতে একটা রাগ রাগ ভাব। আরে ভাই, এটা কিরকম কথা, এটা কিরকম কথা? টিয়া পাখি মনে হয় ভুলে যায় যে বেশ কিছুদিন আগেই সে যখন তার কিউআর কোডটা শেয়ার করেছিল, এই কথা বলেই তো শেয়ার করেছিল যে যে যতটুকু পারবে তাকে যদি হেল্প করা হয় তাহলে সেই টাকাটা দিয়ে ছোট্ট পুচকুটার বিএমটি করাবে সে, তাই তো? কিন্তু সেই টাকাটা ওঠেনি বলে সে বিএমটির দিকে যায়নি, পুনের কোন একটা চিকিৎসার মধ্যে ঢুকছে। এই জন্যেই বলে হঠকারী সিদ্ধান্ত কখনোই নেওয়া উচিত না। বিএমটির মতো একটা জায়গায় আমি হাত বাড়াতে যাচ্ছি, আমি আগে পিছে চিন্তা করব না? এটা তো টিয়া পাখির ভুল নাকি? আর কিভাবে টিয়া পাখি এটা এক্সপেক্ট করেছিল যে বিএমটির পুরো টাকাটাই সে সোশ্যাল মিডিয়া থেকে তুলবে? কেন বলছি কথাটা, টিয়া পাখি তার নিজের ভিডিওতেই তো বললো, মানে বলেছিল যে যেটা সে এক্সপেক্ট করেছিল ততটা টাকা ইউটিউব থেকে, এই সোশ্যাল মিডিয়া থেকে ওঠেনি। ইউটিউব বলবো না, শুধু ইউটিউব হোক ফেসবুক হোক যাই হোক, মোদ্দা ব্যাপার সোশ্যাল মিডিয়া থেকে ওঠেনি। এই রকমও হয়, এই রকমও হয় যে বিএমটির মতন একটা সিদ্ধান্ত আমি নিতে চলেছি, অথচ আমি নির্ভর করে রয়েছি কোথায় না, সোশ্যাল মিডিয়ার ওপরে। আচ্ছা গেল, মানলাম, তবুও তর্কের খাতিরে মেনে নিলাম যে টিয়া পাখির টাকাটা ওঠেনি, সে চিকিৎসার পদ্ধতিটা চেঞ্জ করেছে। কিন্তু একটু নমনীয় তো থাকতে হয় টিয়া পাখি। যখন তুমি বলতে পারছো তখন তুমি এসে দু চার কথা শোনাচ্ছ ভিউয়ার্সদেরকে, এমনকি ভিউয়ার্সদেরকে অশিক্ষিত নাকি বলেছো, শুনলাম শুনলাম। তোমার হাজবেন্ড এসেও কোর্ট কেস হ্যান ত্যান, লিগাল অ্যাকশন নেব, এত কিছু বলে গেল। এতই সোজা এই অ্যাকশন নেওয়া, কোর্ট কেস হ্যান ত্যান করা, এতই সোজা, এতই সোজা? তোমরা কখন কি ভিডিওতে বলছো না বলছো, কি করছো না করছো, সকল ভিউয়ার্সরা দেখতে পাচ্ছে, সকল ভিউয়ার্সরা দেখতে পাচ্ছে এবং দেখেওছে। আর পাবলিকের টাকা নিয়ে যখন কাজ করবে বলে তোমরা মনে মনে ঠিক করে রেখেছিলে যে যেই পয়সাটা সোশ্যাল মিডিয়া থেকে উঠবে সেটা দিয়ে বিএমটি করাবে, তারপর যখন সেটা করলে না, তাহলে মানুষ তো প্রশ্ন করবেই, বলো তো? প্রশ্ন করবে না? করবে তো। কিন্তু দেখতে পাচ্ছি তোমার মানে ঔদ্ধত্য, অহংকার, কিরম একটা বিহেভিয়ার্স তুমি অনবরত করে চলেছো। এত হঠকারী সিদ্ধান্ত কি করে নাও, কি করে নাও? তারপরে এই কয়েকদিন আগে তুমি বললে যা টাকা উঠেছে সেই টাকা আমার ছেলের কাজে যখন ইউজ হলো না, তাহলে তুমি দান করে দেবে। সত্যি করে বলো তো, তুমি যে জিনিসটা দান হিসেবে পেয়েছো সেটা কি তুমি অন্য কাউকে দান করতে পারো? দান করতে পারো কি? তারপরে দেখলাম তোমাকে কেউ একজন দুটো ভিডিও করে পাঠালো যে তার মাথার উপর ছাদ নেই, তাকে তুমি সেই অ্যাসবেস্টার কেনার জন্য 10,000 টাকা দিয়ে দিলে। তখন কি তুমি দর্শকদের অনুমতি নিয়েছিলে? অথচ তোমারই কমিউনিটি পোস্টে দেখলাম যে আরও এমন একজন বাচ্চা রয়েছে যারও কিনা বিএমটি হবে, যার পুরো টাকাটাই জোগাড় হয়ে গেছে আর অল্প কিছু টাকা বাকি, সেই টাকাটা যদি তুমি তাকে দাও তাহলে তাদের উপকার হয়।
তো তুমি দর্শকদের উদ্দেশ্যে এই কোশ্চেনটা রেখেছো যে এরকম এরকম ব্যাপার, আমি কি সেই টাকাটা দিতে পারি? তুমি বিএমটির মতন জায়গায় সেখানে দর্শকদের তুমি প্রশ্ন রাখতে পারলে, আর যখন মাথায় ছাদ অ্যাসবেস্টার লাগানোর জন্য তুমি দিয়ে দিলে, কই তখন তো জিজ্ঞেস করলে না? এই জিনিসগুলো মানে না খুব দৃষ্টিকটু লাগছে। আর তার উপর তোমার হাজবেন্ড যেইভাবে কালকে কথাগুলো বলছিল যে বাচ্চাটা হসপিটালে রয়েছে, ওকে সুস্থ করে বাড়িতে আনি, তারপর লিগাল দিকে হাঁটবো, মানে কি এগুলো? তোমাদের কাছে এখন কোন জিনিসটা আগে প্রায়োরিটি? কোন জিনিসটার গুরুত্ব তোমাদের কাছে বেশি? থানা পুলিশ কোর্ট করে মানে একটা কি বলবো, এইসব আইনি ঝামেলার দিকে যাওয়া, না নিজের ছেলেটাকে সুন্দরভাবে রাখা? তারপরে তোমার হাজবেন্ড আরও একখানা কথা বলেছে যে একজন, আমিও আর তার নামটা নাই বা নিলাম, কি দরকার আছে? তোমার হাজবেন্ড যখন বলেনি তাহলে আমারই বা কি দরকার আছে তার নামটা নেওয়ার? কিন্তু গোটা ওয়াইটির ভিউয়ার্স থেকে শুরু করে ক্রিয়েটার্স থেকে শুরু করে সবাই বুঝে গেছে যে তোমার হাজবেন্ড কার উদ্দেশ্যে বলেছে। তো যাই হোক, তোমার হাজবেন্ড বলছিল যে একজন বাড়ি বসে মানে যা মনে হয় সে বলে, এইভাবে নাকি তার বলাতে তোমরা যেই টাকাটা সোশ্যাল মিডিয়া থেকে উঠবে বলে এক্সপেক্ট করেছিলে সেটা নাকি ওঠেনি। মানে সিরিয়াসলি সিরিয়াসলি ইভেন এই কথাটাও সে বলল যে তার কারণেই নাকি বিএমটি করার মতন জায়গাটা বন্ধ হয়ে গেছে। মানে কি বলবো তোমাদেরকে গো, সত্যি। তারপরে দেখো নেগেটিভ কমেন্ট, পজিটিভ কমেন্ট। তোমার হাজবেন্ড বলছিল মানুষ অনেক আজে বাজে কথা নাকি তোমাকে বলছে, যেগুলো তুমি নিতে পারছো না, অসুস্থ হয়ে পড়ছো, তোমার শ্বাসকষ্টের মতো প্রবলেম হচ্ছে। আমাকে একটা কথা বলো তো, একমাত্র তোমার হাজবেন্ড যে ক্রিয়েটারটাকে মিন করে কথাগুলো বলল, তার ভিডিও বলার পর থেকেই কি এইগুলো ঘটছে, নাকি তার আগে থেকে ঘটছে? একটুখানি চিন্তা করে বলো তো। সেও তো ভিডিও বহির্ভূত কোনো কথা তো বলেনি, যা তোমরা ভিডিওতে দেখিয়েছো সেটা দেখেই তো সে তার কথাগুলো বলেছে। আর আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত, মানে তোমাদের ব্লগিং চ্যানেল যদিও এখন আর নেই, এখন পুরোটাই কন্ট্রোভার্সিতে রূপান্তরিত করে ফেলেছো, তো সেটা তোমাদের ব্যাপার যে তোমরা তোমাদের চ্যানেলটাকে ব্লগিং চ্যানেল রাখবে না কন্ট্রোভার্সি করবে, সেটা ব্যক্তিগত, একদম সম্পূর্ণটাই তোমাদের ব্যাপার। আর একটা জিনিস জানবে, কারো জন্য কারো কিছু না আটকে বা থেমে থাকে না, একদমই থাকে না। আজকে তার তো 32-33 হাজারের চ্যানেল, তোমার তো অনেক বড় চ্যানেল। ধরলাম আমি তর্কের খাতিরে যে সে মানুষকে ম্যানুপুলেট করেছে, না 10,000-20,000 মানুষ হচ্ছে তার কথায় ম্যানুপুলেট হয়েছে, তোমাকে নেগেটিভ কমেন্ট করেছে। বাকি মানুষরা তো তোমাকে ভালোবাসে, তাই না? তাহলে সেই মানুষগুলো, মানে যারা তোমার ভালোবাসার ভিউয়ার, তারা কেন তোমার ভুল দেখে তোমার কমেন্ট বক্সে গিয়ে তোমার ভুলগুলো তুলে তুলে ধরে কমেন্ট করেছিল? কেন বলতে পারবে? আর অদ্ভুত কথা, কথায় কথায় লিগাল কেস, কথায় কথায় লিগাল কেস। আরে ভাই, ইউটিউবে আমরা ভিডিও করতে এসছি না, নাকি মানে কোর্ট কামারি কেস এইগুলো করতে এসছি? তা আমার তো মনে হয় এরপর থেকে ভিডিও থানা কোর্ট এইসব জায়গায় বসে করাই ভালো, বসে করাই ভালো। মানে কি অদ্ভুত। তা আমি তোমাদেরকে একটা কথাই বলবো, টিয়া পাখিকেও বলতে চাচ্ছি আর টিয়া পাখির হাজবেন্ডকেও বলতে চাচ্ছি, এখন এইসব জিনিস বাদ দিয়ে না নিজের ছেলেটার দিকে ধ্যান দাও, যে কি করলে তোমার ছেলেটার সুস্থতার দিকে এগোবে। আরো একটা বিষয় কি বলো তো টিয়া পাখি, তোমার হাজবেন্ড এবং তুমি বললে দর্শকদের যে বিএমটি করবে বলে টাকা তুলছো, তাহলে এটা তো একটা স্বাভাবিক কথা যে নিশ্চয়ই একটা বিএমটি করতে 40-50 লাখ টাকা লাগে, সেই টোটাল টাকাটা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া থেকে উঠবে না? কি সুন্দর এসে তোমরা বলে দিচ্ছ যে টাকাটা ওঠেনি তাই বিএমটি করাতে পারলাম না, এখন অন্যরকম ট্রিটমেন্টে যাচ্ছি। এই বিষয়টা কিছু সংখ্যক মানুষ বুঝলেও টিয়া পাখি, মানে কি বলবো, বেশিরভাগ মানুষ তো বুঝবে না, বলো? সবাই তো বুঝবে না, কারণ সব মানুষ তো একরকম হয় না। আর যেহেতু পাবলিকের টাকা দিয়েই তোমার ছেলের বিএমটির মতো একটা চিকিৎসা করাবে, এই রকম কথা বলেই কিউআর কোড শেয়ার করেছো, সেখানে দুম করে একদিন এসে ঘোষণা করে দিলে যে টাকাটা ওঠেনি, সেই জন্য বিএমটি করছো না, অন্য একটা চিকিৎসা করছো, তাহলে মানুষ বলবে না যে এত হঠকারী সিদ্ধান্ত কেন নাও, কেন চিন্তা ভাবনা করে নাও না? শুধু এখানেই থেমে থাকলে না, দেখো তোমার ঔদ্ধত্যটা কতখানি, বলতে বাধ্য হচ্ছি। তুমি এরপর এসে আবার বললে যে আমি টাকা ফেরত করে দেব, যারা যারা টাকা ফেরত নিতে চাইছো তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, টাকা ফেরত করে দেব। কেউ কি তোমার কাছে টাকা চেয়েছে? কেউ চেয়েছে? বাদ দাও, কিছু মানুষের কথা বাদ দাও, সেটা তাদের মনে করো না, কি বলবো, সেইটা বাদ দাও। কিন্তু বেশিরভাগ মানুষ বলেছে যে না, পুচকুটার চিকিৎসার জন্য দেওয়া হয়েছে, ওটা তুমি ওর জন্যই রেখে দাও, ওর ওর পারপাসেই খরচা করো। কিন্তু তুমি কিভাবে কথাগুলো বলছিলে, তারপরে বললে আমি দান করে দিব।
তুমি দান করনেওয়ালা কে হে? যেখানে তুমি জিনিসটা দানে পেয়েছো, একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো। অদ্ভুত লাগে নাকি এই বিষয়গুলো? আজকে আমি যদি কোনো বিষয়ে মানুষের থেকে সাহায্য চাই, তারপরে যদি সেই কাজটা না করে আমি যদি ঘুরিয়ে দর্শকদের উপর ঔদ্ধত্য দেখাই, আর তারপরে যদি বলি এই যারা যারা টাকা দিয়েছো আমার সাথে যোগাযোগ করো, আমি টাকা ফেরত করে দেবো, নয়তো আমি টাকা দান করে দেবো, তো মানুষ তো বলবেই। আর এটা বলার জন্য না অন্য কোনো ক্রিয়েটার দিয়ে মানুষকে ম্যানিপুলেট করবার প্রয়োজন হবে না, কারণ আমাদের ইউটিউবে প্রত্যেকটা দর্শক বন্ধুই হাই কোয়ালিফাইড, যথেষ্ট শিক্ষিত বলে আমি মনে করি। বুঝতে পেরেছো? মানুষ কিন্তু বলবেই, মানুষের টাকায় যখন কোনো কিছু মানুষ করে না, তখন এই ধরনের কথা তো উঠবেই। এই সময় তো তোমাদের উচিত মাথা ঠান্ডা রাখা, এইটুকু বলবো। কিন্তু সেই জায়গায় তোমরা কি করছো, মানে তুমি এবং তোমার হাজবেন্ড, তোমরা দর্শকদের সাথে মিসবিহেভ করছো, অপমানজনক ভাবে তাদেরকে কথা বলছো। কোন ক্রিয়েটারকে কখন আইনি জায়গায় ফাঁসাবে সেইগুলো নিয়ে মাথামারি করছো, অথচ নিজের ছেলেটার দিকে, মানে ছেলেটাকে নিয়ে খুব একটা ওয়াকিবহাল হচ্ছ না। অদ্ভুত না? মানুষ বলবেই, বলবেই। আর দেখলাম তো যেখানে তোমার হাজবেন্ড এইরকম সিচুয়েশনে চিন্তা করছে যে নাকি তোমাদের চ্যানেলটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিসের জন্য ক্ষতিগ্রস্ত হবে ওই ক্রিয়েটারটার জন্য? কিসের জন্য হবে? তার একটা 30-32 হাজারের চ্যানেল, আর তোমার তো অনেক বড় চ্যানেল, 2 লাখের উপরের চ্যানেল তোমার। তার এই 30-32 হাজারের চ্যানেলের তাও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলের জন্য তোমার চ্যানেল ক্ষতিগ্রস্ত হবে? মানে যেটা বলবে না একটু চিন্তা ভাবনা করে বলবে কথাবার্তা। আর একটা জিনিস জানবে যে আইন বিষয়টা না এত ছেলে খেলামো বিষয় নয়। তো চলো, তো ভিউয়ার্স বন্ধুদের বলবো যে বন্ধুরা, এইভাবেই ভিডিওটা করলাম, আমার মনে হলো এই কটা কথা বলা যায় সেই জন্যই বললাম। আরও একটা জিনিস কি জানো তো, এখন গোটা ইউটিউব বুঝে গেছে যে ইউটিউবে মানে সব শালাকে ছেড়ে একজনকে ধরা যায়, আর সে হলো গিয়ে সুতপা। আমি বলেই দিলাম, সে হলো গিয়ে সুতপা। যে যেখান থেকে যা পারো তার পেছনে একটা করে বাঁশ গুজে দাও, এই হলো ব্যাপার। মানে কি অদ্ভুত না? অদ্ভুত। তো যাই হোক, আমার মনে হলো যে এই কটা কথা বলা যায় টিয়া পাখির হাজবেন্ডের ভিডিওটা দেখে, সেই জন্যেই বললাম। তোমরা একটু আমার কথাগুলো শুনে দেখো যে আমি ভুল বললাম না ঠিক বললাম। তো যদি তোমাদের মনে হয় যে না আমার কথায় যুক্তি আছে, তাহলে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। ভিডিও শুনে ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো চলো, এখনকার মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।